মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এর প্রথম সূরা সূরা আল ফাতিহা। সূরা ফাতিহার আরও কয়েকটি নাম পাওয়া যায়, ন্যূনতম 7টি নাম পাওয়া যায় সূরা ফাতিহার। এর মূল নাম হলো ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো উদ্বোধন করা, খুলে দেয়া ইত্যাদি। মহাগ্রন্থ কোরআনে কারীমের নাজিল উদ্বোধন করা হয়, শুরু হয় এই সূরাটি দিয়ে, যার কারণে সূরাটির নামকরণ করা হয় সূরা আল ফাতিহা। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। নামাজেও প্রথম শুরু হয় সূরা ফাতিহা দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিহা ছাড়া নামাজ হবে না। নামাজও যেমন শুরু হয় সূরা ফাতিহা দিয়ে, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমও উদ্বোধন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহার পূর্বে যদিও কয়েকটি সূরার অংশবিশেষ বিশ্বনবীর শানে নাজিল হয়েছিল, এই কয়েকটি সূরার অংশবিশেষ নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আজমাইনদের অভিমত অনুযায়ী সর্বপ্রথম পূর্ণ একটি সূরা যে নাজিল হয় সেই সূরাটি হলো সূরা আল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো তখন বিসমিল্লাহ বলে তারপর শুরু করো। তাউজ এবং তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে তোমরা কোরআন পাঠ করো, শুরু করো। আমরা দৈনন্দিন সকল কাজের শুরুতে আমাদের বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তবে সব কাজে নয়। খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ তাসমিয়া পড়া যাবে না। আমরা অনেক সময় খাওয়ার শুরুতেও পূর্ণ বিসমিল্লাহ বলি, কিন্তু খাওয়ার শুরুতে পূর্ণ বিসমিল্লাহ বলা যাবে না। কোনো হালাল পশু জবার শুরুতে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা যাবে না। বলতে হবে, খাওয়ার শুরুতে বলতে হবে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কোনো হালাল পশু পাখি জবাইয়ের পূর্বে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু পড়া যাবে না। অনেক সময় আমরা ভুল করে এটা আমরা পড়ে থাকি। সকল ভালো কাজের শুরুতে প্রতিটি মুমিন, প্রতিটি মুসলিমের দায়িত্ব কর্তব্য হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার ভালো কাজ শুরু করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি সকল ভালো কাজ শুরু করো বিসমিল্লাহ দিয়ে। তুমি শুরু করো ওই কাজের বরকত এবং ওই কাজটি সম্পূর্ণ করা, ওই কাজটি সমাধান করার দায়িত্ব আমি আল্লাহর উপরে ন্যস্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় সেই কাজে দ্রুত আল্লাহর পক্ষ থেকে বরকত এবং রহমত আসে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না সেই কাজে বরকত আসে না, আর সেই কাজের সন্তোষজনক সমাধান আশা করা যায় না। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা। এর রহস্য হলো আল্লাহ তাআলা আকাশ, পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল একচ্ছত্র মালিক, অসীম ক্ষমতার তিনি মালিক। পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না, সকল কিছু একক সৃষ্টিকর্তা তিনি আল্লাহ তাআলা। পৃথিবীতে যা কিছু দেখা যাচ্ছে, যা কিছু দেখা যাচ্ছে না, সবই সেই আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক এবং তার গোলাম। আল্লাহ তাআলা চান না তার মাখলুক, তার গোলাম আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ধর্ণা দেখ, আল্লাহ ব্যতীত অন্য কারো মুখামুখি হোক, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে হাত পাতুক, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সে সাহায্য প্রার্থী হোক। আল্লাহ তাআলা সেটা চান না।
তাই তিনি চান একজন মুমিন, একজন মুসলিমের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের শুরু হোক মহান আল্লাহ তাআলার নাম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামে শুরু হোক, তার নাম দিয়ে, তার নাম স্মরণ করে তারপর শুরু হোক। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াল দাতা আল্লাহর নাম স্মরণ করিয়া আমি শুরু করিলাম। কি সুন্দর কথা! দয়াল দাতা